হ্যালো স্টুডেন্টস, হ্যালো। তোমাদের উইংস বইয়ের পেজ নাম্বার 90-তে চলে আসবে। আর তোমাদের আমি পেজ নাম্বার 80 পর্যন্ত ক্লাসে প্র্যাকটিস করিয়েছিলাম, আর 81 থেকে 83 পর্যন্ত সেখানে সিনোনিমস কিছু দেওয়া আছে, সেগুলো তোমাদের ছুটিতে মুখস্থ করতে বলেছিলাম। তো ওটা তোমাদের ছুটিতে তোমরা বসে মুখস্থ করবে। আর তোমরা আজকে পেজ নাম্বার 84 খুলবে, পেজ নাম্বার 84 খুলবে। পেজ নাম্বার 84-এ দেখো অ্যাক্টিভিটি 8 কী করতে বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্ট্রোক। অর্থাৎ দেখো যেগুলো তোমরা শিখেছো আর কি, সেই ওয়ার্ডগুলোকে নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। যে টেক্সটটা তোমরা অলরেডি পড়েছো এবং যে সিনোনিমগুলো তোমরা পড়লে সেখানে কিন্তু এই ওয়ার্ডগুলো দেওয়া আছে, তো সেখান থেকে ওয়ার্ড নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। কি আছে দেখো, প্রথমেরটা, আলাদিন ডিড আ ড্যাশ উইথ হিজ ম্যাজিক ল্যাম্প। আমি এখানে লিখেছি মিরাকেল। আলাদিনের নাম তোমরা সবাই শুনেছো, আলাদিনের আশ্চর্য যে প্রদীপ ছিল, তাহলে আলাদিন ডিড আ মিরাকেল উইথ হিজ ম্যাজিক ল্যাম্প। সেই ম্যাজিক ল্যাম্প দিয়ে সে বিস্ময়কর কিছু ঘটনা ঘটিয়েছিল, জাদু করত। বিয়েরটা, দে টুক আ ড্যাশ টু ক্লাইম দ্য হিল টপ। দে টুক দ্য চ্যালেঞ্জ, তারা চ্যালেঞ্জ নিল। টু ক্লাইম দ্য হিল টপ, ক্লাইম মানে কি? কোনো কিছু বেয়ে ওঠা, চড়ে ওঠা। দ্য হিল টপ, যে পাহাড়ের একদম উঁচুতে উঠবে, এই চ্যালেঞ্জটা তারা নিল। সিয়েরটা কী আছে? দ্য টিম ওয়ার্কড হার্ড, টিমটা কঠোর পরিশ্রম করলো। ফর দ্য ভিক্টরি, সাফল্য পাওয়ার জন্য, ভিক্টরি পাওয়ার জন্য। দ্য অডিয়েন্স চিয়ার্ড আপ, অডিয়েন্স চিয়ার্ড করলো, উৎসাহ দিল চিৎকার করে। হোয়েন দ্য সেলিব্রিটি এন্টার্ড, তাহলে যখন কোনো সেলিব্রিটি আমাদের ধরো পাড়ায় এসেছে কোনো সেলিব্রিটি, আমরা চিৎকার করে, আনন্দে চিৎকার করি, করে তাকে গ্রিট করি বা উৎসাহ দিই, এরকম কিছু করি। যেমন খেলার মাঠে প্লেয়ার্সদের আমরা চিয়ার্ড করি, কোনো সেলিব্রিটি এলে তাকেও আমরা চিয়ার্ড করি। তাহলে তোমাদের একটা রিকোয়েস্ট, তোমরা এগুলো বইয়ের মধ্যে কেউ করবে না, সবাই খাতায় প্র্যাকটিস করবে, যাতে করে স্কুল খুললে আমি এগুলো আবার তোমাদের প্র্যাকটিস করাতে পারি। অ্যাক্টিভিটি 9 কি বলেছে দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস, শব্দগুলো খুঁজে বার করো। ফাইন্ড আউট মানে কি? খুঁজে বার করা। ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সের মধ্যে যে শব্দ দেওয়া আছে সেখান থেকে খুঁজে বার করতে হবে। অপোজিট টু দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ দেখো এখানে যে ওয়ার্ডগুলোর তলায় আন্ডারলাইন করা আছে সেগুলোর অপোজিট ওয়ার্ডগুলো খুঁজে বার করতে হবে। তাহলে দেখো প্রথম সেন্টেন্সে কি আছে? দ্য গার্ল কাট হার হ্যান্ড, মেয়েটি তার হাতটা কেটে ফেলেছিল। ইন দ্য আনইভেন গ্লাস, আনইভেনের তলায় দাগ দেওয়া আছে। আনইভেন মানে কি? অসমান। কাঁচ ভেঙে গেলে অসমান হয়ে যায়, সেই কাঁচে হাত দিয়ে তার হাতটা ভেঙে গেছে। এখানে গ্লাস মানে কিন্তু সেই গ্লাস নয়, এখানে গ্লাস মানে হচ্ছে ওই যে কাঁচ হয়, সেই কাঁচে সে হাতটা ভেঙে ফেলেছিল, এই কেটে ফেলেছিল কাঁচে। তাহলে কি হবে? আনইভেনের অপোজিট হবে কি? ইভেন। তাহলে তোমাদের 2 নম্বরে কি আছে দেখে নিই। উই চিয়ার্ড ফর টিম ইন্ডিয়া, টিম ইন্ডিয়ার জন্য আমরা চিয়ার্ড করেছিলাম। ধরো টিম ইন্ডিয়ার খেলা চলছে, তাকে আমরা চিয়ার্ড করছি, উৎসাহ দিচ্ছি, চিৎকার করছি খুব, সেইটা। তাহলে চিয়ার্ড, তাহলে উৎসাহ দেওয়া। এর অপোজিট কি হবে? ডিসকারেজ করা, নিরুৎসাহিত করা। ডিসকারেজ মানে কি? কোনো কিছু করতে নিরুৎসাহিত করা। এর অপোজিট তাহলে কি হলো? চিয়ার্ডের অপোজিট হলো ডিসকারেজ। সি, হিজ ভিক্টরি মেড হিম আ হিরো, তার যে সাফল্য তাকে হিরোর মর্যাদা এনে দিল, তাকে হিরো বানিয়ে দিল। তাহলে ভিক্টরি উল্টো কী হবে? লস। ভিক্টরি মানে জয়লাভ করা, লস মানে হারানো। ডি, টিচার প্লেজ আ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ক্লাস, শিক্ষক মহাশয় ক্লাসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাহলে সিগনিফিক্যান্ট মানে কি? গুরুত্বপূর্ণ। তাহলে ইনসিগনিফিক্যান্ট, এটা তোমরা টেক্সটে অলরেডি পেয়েছো, ইনসিগনিফিক্যান্ট। সেই অপুর টেক্সটটা যখন পড়ানো হয় সেখানে অপু বলছিল যে আই ওয়াজ অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট, এটা পিঁপড়ের যা গুরুত্ব আছে আমার তাও নেই। তো সেখান থেকে দেখো, তাহলে সিগনিফিক্যান্টের উল্টো কী হলো? ইনসিগনিফিক্যান্ট। 5 নম্বর, রিঙ্কু ইটস ভেরি লিটিল। লিটিল মানে কি? লিটিল মানে এখানে ছোট নয়, লিটিল মানে এখানে হচ্ছে অল্প। তাহলে রিঙ্কু ইটস ভেরি লিটিল, রিঙ্কু খুব অল্প খায়, তার উল্টো কী হবে? হিউজ। ঠিক আছে, লিটিল মানে ছোটো, হিউজ মানে অনেক, বিশাল। তারপর চলে এসো অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ কী আছে? মেক সেন্টেন্স করতে হবে। তো তোমাদের টেক্সট থেকে আমি কিছু মেক সেন্টেন্স দিয়েছিলাম, এখানের মেক সেন্টেন্সগুলো আমি করে দিয়েছি। তোমরা যদি অন্য কিছু করতে পারো অবশ্যই করবে, সেটাই বেস্ট হবে। তো আমি দেখো কি করেছি, ভিক্টরি মানে কি? সাফল্য। ভিক্টরি দিয়ে কি করেছি দেখো,
হিজ ভিক্টরি মেড আস প্রাউড, তার সাফল্য আমাদেরকে গর্বিত করেছিল। এনাফ মানে কি যথেষ্ট। দেয়ার ইজ নট এনাফ মানি টু বাই দিস, মানে এটা কেনার মতো যথেষ্ট টাকা নেই। দেয়ার ইজের জায়গায় করতে পারো আই হ্যাভ করতে পারো। আই হ্যাভ নট এনাফ মানি টু বাই দিস, এটাও করতে পারো। চিয়ার্ড, দ্য অডিয়েন্স চিয়ার্ড দ্য প্লেয়ার্স, দ্য অডিয়েন্স চিয়ার্ড দ্য প্লেয়ার্স টু উইন দ্য ম্যাচ। তাহলে দ্য অডিয়েন্স চিয়ার্ড দ্য প্লেয়ার্স, প্লেয়ার্সদের চিয়ার্ড করেছিল টু উইন দ্য ম্যাচ, যাতে তারা খেলাটা জিততে পারে। সিগনিফিক্যান্ট, দ্য ইনসিডেন্ট ইজ ভেরি সিগনিফিক্যান্ট, ইনসিডেন্ট মানে কি ঘটনা, তাহলে দিস ইনসিডেন্ট ইজ ভেরি সিগনিফিক্যান্ট, ঘটনাটি খুবই তাৎপর্যপূর্ণ। তাহলে আমি এখানে মেক সেন্টেন্স কতগুলো করালাম, তো তোমরা চেষ্টা করবে এর বাইরে যদি কিছু করতে পারো, সেটা তোমাদের জন্য ভীষণ ভালো হবে। তোমরা নিজেরা কিছু চেষ্টা করো, ঠিক আছে? তো মোটামুটি এই ধরনের সেন্টেন্সগুলো এইভাবে তৈরি করতে হবে। তো নেক্সট পেজে আমরা পরের ভিডিওতে পড়বো, নেক্সট পেজ।